আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আমের রেসিপি বানানো দেখাবো। প্রথমে আমি এভাবে আমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে এরপর আমি এই আমগুলোকে ৪ টুকরো করে নেব এবং মাঝখান থেকে বীজগুলো সরিয়ে নেব। সরানো হয়ে গেলে দেখুন এভাবে আমাদের অনেকগুলো আম নেওয়া হয়ে গিয়েছে। এরপর এখানে কিছু পরিমাণ লবণ দিয়ে আমি এটাকে কিছুদিন রোদে শুকোতে দেব। রোদে শুকনো হয়ে গেলে এরপর আমি একটি তেলের কড়াইতে মিডিয়াম হিটে সরিষার তেল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্য তেলও দিতে পারেন। এরপর এখানে শুকনো মরিচ, পাঁচফোড়ন, রসুন ও মরিচ বাটা দিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে আমগুলোকে অ্যাড করে নেব। আমগুলো অ্যাড করা হয়ে গেলে এরপর আমি এখানে মশলাগুলোর মধ্যে আমগুলোকে ভালো করে মিক্স করে নেব। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পর আমি আবার ভালো করে এগুলোকে নেড়েচেড়ে নেব। এখন আমি এখানে দিচ্ছি কিছু পরিমাণ সরিষা বাটা। সরিষা বাটা দেওয়া হয়ে গেলে আমি এখানে আবার নেড়ে নেব। এরপর আমি এখানে দিচ্ছি গলানো গুড়। গুড়গুলো দেওয়া হয়ে গেলে আমি আমগুলোকে ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে নেড়ে আমগুলোকে রেখে দেওয়ার পর আমি এখানে ঢাকনা দিয়ে এটাকে রান্না হতে দেব কিছুক্ষণ। দেখুন আমাদের আমগুলো এরকম সিদ্ধ হয়ে গিয়েছে এবং মাখা মাখা হয়ে গিয়েছে। তখন আমরা চুলোটাকে অফ করে নেব আর আমাদের আম এভাবেই রেডি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।